তো তৈরি হয়ে গেছে আমাদের গোবর, আর দেরি না করে মাথায় ঝটপট মাখিয়ে ফেলবো হচ্ছে গোবর। সো এরকম করে আমি 1 মিনিট একটু রেখে দিই। ওকে, সো হয়ে গেছে অনেকটা ঘন্টা। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে আমার ছুটি, ফাইনালি অনেক দূর অনেক পরিশ্রম করার পর একটা দিন ছুটি পেয়েছি। আর একটুখানি সেলফ কেয়ার তো ডেফিনেটলি করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ চুলের এত ঘন ঘটা, কেমন লাগছে বলো তো? আমার তো খুবই ভালো লাগে এই শাইনটা। আমি 3 দিন আগে শ্যাম্পু করেছি, টিল নাও এই শাইন। ও নতুন জিনিস একটা নতুন ইউজ করতে শুরু করেছি আমি, তার জন্যই এই শাইন, সেটা ডেফিনেটলি জানাবো। তার আগে সেলফ কেয়ারটা করে ফেলি ঝপাত করে। এটা হচ্ছে নবকুন্তল, যেটা আমি তোমাদেরকে সবাইকে বলে দিয়েছিলাম যে খুব ভালো করে হচ্ছে লেপে লেপে এটা মাথার মধ্যে লাগাবে। ঠিক এরকমভাবে সেকশন করে নেবে নিজেদের মাথায়। দেখো ওই শ্যাম্পুটা দেখে, মানে শ্যাম্পুটা মেখে তোমাদের গোবর মনে হতেই পারে, শ্যাম্পুটা মানে ইউজেস বা যেরকম টেক্সচার সেটা দেখে, বাট এটা কিন্তু একদমই সেরকম নয়। এটা হচ্ছে এটার ভেতরে বাবা গড়িয়ে স্লিপ খেয়ে চলে আসছে। এগুলো না মানে সুন্দর করে চুলের ভেতরে আমাকে ঢোকাতে হবে। এই যে পাফি যে হেয়ারটা, সেটাকে সরিয়ে আমাকে এর ভেতরে ঢোকাতে হবে। তার কারণ হচ্ছে নবকুন্তলের এটাই হচ্ছে উপকারিতা। যত বেশি তুমি স্ক্যাল্পে দেবে, ও বাবা আমি আবার ডলে ফেললাম রে, আস্তে আস্তে লেপে 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 লাগাতে হবে। না হলে ওই মহিলা ওখানে বসে থাকেন আকাঙ্ক্ষার যে কর্ণধার, উনি আমাকে প্রত্যেক দিন বকে যে তোমার মাথায় এত চুল কেন, এরকম করে কেন করো। এবারে আমার না মানে মনে হয় যে একটু গুজরি করে না দিলে না ঠিক বিষয়টা ভেতরে পৌঁছবে না। ওই জন্য হচ্ছে ভালো করে আমি ডলি। তো এই হলো ব্যাপার। এই সিরামটা প্রত্যেক দিন অ্যাপ্লাই করবে, না সরি প্রত্যেক দিন নয়, মানে সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবে। 3 দিন অ্যাপ্লাই করলে দেখবে চুলের যে গ্রোথ, সামনে দেখতে পাচ্ছ কিছু বেবি হেয়ার গজিয়েছে, এই সমস্ত গ্রোথগুলো কিন্তু এটারই জন্য। তো এই ক্যামেরা দেখে না হচ্ছে না, তাহলে আমি লাগিয়ে আসছি। সো লেপে লেপে লাগালো কমপ্লিট, দেখতেই পাচ্ছ চুলটার কি অবস্থা। আর লাস্টে আমার যেটা মনে হয় যে একটুখানি হাতে নিয়ে পুরো চুলটাতে যদি আমি না লাগাই, তাহলে ঠিক ওই স্যাটিসফ্যাকশনটা আসে না। মানে মনে হয় যে না কিছু একটা যেন করলাম না। ওই জন্য আমি পুরো চুলেও একবার লাগিয়ে নিই, যদি ওটা স্ক্যাল্পে লাগানোর কথা, বাট পুষ্টি যখন চুলের হবে তাহলে পুরোটাই হোক। ওই জন্য হচ্ছে সুন্দর করে আমি পুরোটা লাগিয়ে নিই। যাই হোক, এটা রাখতে হবে বেশ কিছুক্ষণ, ফিরে আসছি তারপরে। একটু আগে কিরকম ছিল না চুলটা, একদম ঝাগড়ি টাইপের, নর্মাল হয়ে গেছে। ওকে, আর এটার গন্ধটা জাস্ট কিছু বলার নেই, একটা আলাদাই শান্তি, আলাদাই রিল্যাক্সিং ফিল করায়। চুলটাকে এরকমভাবে রেখে দিয়েছি অনেকক্ষণ হলো। এবারে হচ্ছে স্টেপ টু হচ্ছে কেশসাথী মাখতে মাখতে বেশ অনেকটাই মানে থেকে তলানিতে চলে এসছে। তো আপনারা যদি একবার মাখতে শুরু করেন, আমি শিওর, ইনফ্যাক্ট আমি যখনই ভিডিও দিই তখনই আপনারা লিখেছেন যে আমরা মাখি কেশসাথী আমরা মাখি। তো সবাই নিশ্চয়ই জানেন। তো এটাকে আমরা যেটা করব, সুন্দর একটা কাদা একটা ব্যাপার আসবে, ঠিক আছে? জীবনে তো আটা ময়দা মাখিনি, এটাই মাখতে হয় আমাকে রোজ। আটা ময়দা মাখলে যে মা যে কি খুশি হতো। যাই হোক, নিজের জন্য একটুখানি যত্ন, একটুখানি আর কি। আর একটুখানি জল দিতে হবে, এটা একদমই ড্রাই হয়ে গেছে। এইভাবে মেখে ফেলতে হবে এবং তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের গোবর, আর দেরি না করে মাথায় ঝটপট মাখিয়ে ফেলবো হচ্ছে গোবর। আর এই গোবর সার দিয়ে আমার চুলের ঝলমলতা এবং উজ্জ্বলতা, এবং যাতে না ছিঁড়ে পড়ে তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে উপকারী খাদ্য যোগান দেয় এই আকাঙ্ক্ষার গোবর, অর্থাৎ কিনা কেশসাথী। বাইরে এটা কিন্তু গোবর দিয়ে তৈরি নয়, কেউ আবার ভাববেন না যে গোবর দিয়ে তৈরি। এর মধ্যে কিন্তু প্রচুর আমাদের প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তার মধ্যে কিন্তু গোবর সামিল নয়। ওকে, সো হয়ে গেছে অনেকটা ঘন্টা, আর আমার চুলের কোয়ালিটিটা ঠিক এরকম হয়ে গেছে, একটা বেশ জড়ো টাইপের হয়ে গেছে। তারপর আমি চুলের ওপরেও মেখে দিয়েছিলাম। তো এটাকে একবার ওয়াশ করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কেশসাথী। ওকে,
সো এইবারে হচ্ছে এই প্যাকটা অ্যাপ্লাই করার পালা, কেশু সাথী, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। ওকে, এটাও কিন্তু এই লেপে লেপে টাইপেরই আর কি বিষয়। মাথার 3 দিকে আমি দিয়ে দিই, একটা এদিক একটা এদিক, আর কামিয়ে কুচিয়ে হচ্ছে পেছন দিকটা। তো এইবারে হচ্ছে পুরো মাথাটা খুব ভালো করে আবার ডলা যাবে না, লেপে লেপে। বাট হ্যাঁ, একটু তো ক্লিনিং করতেই হবে, না হলে তো চুলের তলার যে ডাস্ট আমাদের এখানে জমে থাকে সেগুলো বেরোবে না। তো বেসিক এটা এরকম করতেই হবে। সো এরকম করে আমি 1 মিনিট একটু রেখে দিই, তার কারণ এটা আমার মনে হয়, এটা দিদি বলেনি, এটা আমার মনে হয় যে পুষ্টিটা বেশি পৌঁছবে চুলের মধ্যে। ওই জন্য 1 মিনিট না, ওই ধরো 20 সেকেন্ড মতো আর কি রেখে দিই। সুন্দর, আর ঘাঁটতেও বেশ ভালো লাগে, একটা বেশ অদ্ভুত টাইপের ফেনা হয়, তো জমা জমা টাইপের, মানে যেরকম নর্মাল শ্যাম্পুতে ফেনা হয় সেরকম ফেনা হয় না এখানে, মজাদার ফেনা এটা। ওকে, সো নবকুন্তল মেখে কেশু সাথে দিয়ে স্নান করা ডান। এবারে যেটা আমি নতুন মাখছি সেটা হচ্ছে এটা, মানে মাকে একদিন মাখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপরে মায়ের চুলটা দেখে আমার খুব লোভ হয়েছে, তারপর থেকে এটা আমি এবার অ্যাপ্লাই করবো, দেখে নাও। ওকে, ডান। এটা হচ্ছে কেশ চমক কন্ডিশনার, এটাও হচ্ছে আকাঙ্ক্ষারই প্রোডাক্ট। নিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে পারো পুরো মাথায়, কিছুক্ষণ রেখে তারপরে নর্মাল ওয়াশ করে নিতে হবে। ওকে, সো সমস্ত কিছু ডান। তো ভিজে চুলটা ড্রায়ার দিতে বারণ করে, নর্মালি ফ্যানের হয় শোকাতে বলে, তো তার জন্য ড্রায়ার দিচ্ছি না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কয়েকটা প্রোডাক্ট কিন্তু আমি রেগুলার ইউজ করি, সেগুলো জাস্ট দেখে নাও। একটা বরাঙ্গ শেষ করে ফেলেছি, একটা হচ্ছে ত্বক স্নিগ্ধা শেষ করে ফেলেছি, আর এগুলো তো মানে নবকুন্তল তো মানে ঢেলে রয়েছে। আর এটা আমার 3টে কেন ইউজ হয়েছে, এটা দিয়ে অসাধারণভাবে মুখের ডাস্ট ওঠে ত্বক স্নিগ্ধা দিয়ে। তো ত্বক স্নিগ্ধা মানে আমি সেটাফিলের ক্লিনজারটা দিয়ে আমি ক্লিনজিং করি, যেটা আমার ডেলি রুটিন। বাট সেটার পরেও না, মানে প্রপার ক্লিন করার জন্য আমি এই ত্বক স্নিগ্ধা এটা কটনের মধ্যে নিই এরকম করে একবার ওঠাই, গাদিয়ে মেকআপ উঠে থাকে, মানে আমাদের স্কিনে যে পোর্স থাকে তার মধ্যে ঢুকে যায় পুরো একদম। আর এটাকে পুরো পোর্সের ভেতর থেকে টেনে বার করা হচ্ছে ত্বক স্নিগ্ধা। যাই হোক, বুঝতেই পারছো আমি কি ব্যবহার করেছি। যেহেতু আমি মানে দিদির কাছে যাওয়ার আগে থেকে নবকুন্তল ব্যবহার করছি, তাই জন্য আমার কাছে এতগুলো রয়েছে হচ্ছে নবকুন্তলের কৌটো। তো তারপরে ওই দিদির থেকেই জানতে পেরেছি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়, তার কারণ আমি রেগুলার ইউজ করি। তো যাই হোক, সমস্ত কিছু আকাঙ্ক্ষার প্রোডাক্ট আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই ইউজ করো, তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কারা কারা ইউজ করো। আর আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের বাড়ির আশেপাশের যে কোনো কসমেটিক্সের দোকানে, অল ওভার পশ্চিমবঙ্গ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। এছাড়াও অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, আর আকাঙ্ক্ষার ওয়েবসাইটে তো রয়েছে। আকাঙ্ক্ষার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, দিদির সাথে দিদির সাথে যদি কনসাল্ট করতে চাও তারও নাম্বার রয়েছে। সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি ক্যাপশনে, দেখে নাও। ওকে, তারা এটা কিন্তু প্রপার ড্রাই হয়নি, বাট স্টিল ড্রাই। খুব ভালো লাগছে, তাই চুলটা তোমাদেরকে দেখাতে চলে এলাম। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও।